ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি জানি না কার মানাই কার ও রব্বে করিম, আজকের এই মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। لكي গোলাম, তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে। এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আসো রে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব। কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওমা তিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয় দুইটা জিনিস দ্বারা পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। যেই মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওখানে বসলে তেলাওয়াত করলে তেলাওয়াত করতে থাকে আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশমনি সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাইলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা। এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবে। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাদিয়া, আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত মুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসর নাশকে অস্বীকার করে।
বর্জককে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতীয় করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিছু। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ। ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ. হারিয়া গ্রামবাসী আয়োজিত 4 দিন ব্যাপী 10তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের শেষ দিনে সম্মানিত সাদর হযরতুল আল্লামা শামসুল হক সাকিয়ানী উপস্থিত আছেন উস্তাদুল সাদেদা হযরতুল আল্লামা মারিফত আলী সাহেব, হযরত মাওলানা আবুল কাসিম সাহেব, উস্তাদুল হুফাজ আল কুরআন, উস্তাদ মুহতারাম হযরত হাফেজ মুশাররফ হোসেন সাহেব দামাত বরকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, বারাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 3 দিনের মতো আজকে অনেকক্ষণ পর্যন্ত বসে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অনিচ্ছাকৃত বিলম্বের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আরো 1 ঘন্টা আগে আসার কথা ছিল, গাড়ি লেট করছে, ট্রেনে আসছি তো ট্রেনে 1 ঘন্টা লেট করছে, না আপনাদের মাঝে আরো 1 ঘন্টা আগে পৌঁছে যাইতাম, সেজন্য দুঃখিত। খুব বেশি সময় নিয়ে আপনাদের কষ্ট দেওয়া হবে না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল সাধারণত 11টার ভিতরে দোয়া হয়ে যায়, তারপর হয়তো আর 10-15 মিনিট বেশি দিক হতে পারে। তাও আল্লাহর দরবারে শুকরিয়া, আরো বিলম্ব হতে পারত। আল্লাহ তাআলা যে পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 4 নম্বর 2 পৃষ্ঠা থেকে একটি লম্বা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আযম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সালালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেন, তোমরা আমার রজ্জুকে মজবুত করে ধরে রাখো, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহ। আসলে তো আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন মানব জাতির রূহের শিফার জন্য। কিসের শিফার জন্য? বলেন কিসে? রূহের শিফার। আপনার দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, শরীরে যদি কোনো রোগ হয়, বিভিন্ন মেডিসিন আছে, কিন্তু রোগ আত্মাতে যদি রোগ হয় এটার মেডিসিন আপনি পাবেন পৃথিবীতে কোথাও। তো এই মেডিসিন বানানো আল্লাহ কয় এর মেডিসিন হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এর ঔষধ হলো কোরআন। কারণ রূহটার সম্পর্ক তো আসমানের সাথে, আল্লাহর আরশে আজিমের সাথে। এই রূহের খোরাকও দুনিয়াতে নাই, চিকিৎসাও। আসুন তাহলে রোগী হয় কিভাবে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, যখন গুনাহ করতে থাকে মানুষ, সাদা অন্তরটার মধ্যে, দুধের মতো অন্তরটার মধ্যে একটা কালো দাগ বসে যায়। কি বসে? কারণ গুনার রং হলো কালো। গুনার রং কালো, তার বাস্তব প্রমাণ হলো হাজরে আসওয়াদ। এটা কিন্তু হাজরে আবিয়া সাদা পাথর ছিল, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। হজ উমরা করতে গিয়ে যখন কেউ সরাসরি চুমু খায় অথবা কেউ ইস্তিলামুল হাজরিল আসওয়াদ করে, দূরের থেকে এভাবে চুমু খায়, আল্লাহু আকবার বলে চুমু খায়, সাথে সাথে তার গুনাহগুলো চুম্বকের মতো টাইনা নিয়ে যায়। আল্লাহ এই পাথরের মধ্যে এমন অ্যাকশন দেখে দিয়েছে। এই পাথরটা কিন্তু এখন আর কি নাই, সাদা নাই, এখন এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ, কালো পাথর। কালোটা হলো কেন? গুনার কালো। আমার আপনার গুনাহ চুষতে চুষতে এখন এই পাথরটা আর সাদা নাই, এটা কালো হয়ে গেছে। তাইলে আমার আপনার দিলটা এটাও আয়নার মতো পরিষ্কার ছিল। সুবহানাল্লাহ। একটা গুনার কারণে একটা কালো দাগ হচ্ছে, দুইটার কারণে দুইটা, তিনটার কারণে তিনটা। যত গুনাহ হচ্ছে তত তার মধ্যে কি বসতেছে? কালো দাগ বসতেছে। এই গুনার রোগের থেকে, হিংসার রোগের থেকে, হাসাদের রোগের থেকে, গীবতের রোগের থেকে, যত খারাপ কাজ আছে এগুলো সব হলো কলবের। এই রোগের থেকে আপনি আমি শিফা পাবো।
অন্য আয়াতে সূরা ইউনূসের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান্নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশমনী সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাহলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাযিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্ত ভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্ত ভাবে হারাম হয়, হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসাইছেন। আর একটা নর্তকী, তখন মদ হারাম হয় নাই, তখন এই যে নর্তকী হে গান গাই পাশে হযরতে আলী কাররামাল্লাহু, বুখারী শরীফের কথা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনি বাইদা পাহাড়ে গেছে ইস্কির ঘাস। আর ইস্কির এমন একটা ঘাস, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, এটা পুরায় আর স্বর্ণ পুরাইতে পারে, কাজ করতে পারে। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যে বাইন্দা গেছে, এই ভিতরের যে নর্তকী গায়িকা হযরতে হামজাকে আরবিতে গান গায়া তাকে উত্তেজিত করতেছে। আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই দুআই সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া তারজুহুন্না হামজাতু বিদ্দিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহনিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, এ হামজা, পাশে দেখছো দুইটা উটনি বাঁধা আছে, আমরা এখানে এতগুলো মানুষ বসে রয়েছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো ছুরি নিয়ে গিয়ে দিলে জবাই করে তার ভিতরের কলিজা গুর্দা এগুলো বাইর করে বোনা করে আমাদের সামনে দাও, আমরা খাইলুম গোশত মাইলুম পাপ। যে চট্টগ্রামে যখন এগুলো মাইজ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় এই স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যায়, খাইলুম গোশত মাইলুম পাপ, খাজা বাবা মাইজ ভান্ডার। এরা বললো গোশত খাইবো আর ভালো মতো খাইবো, এটা চট্টগ্রামের ভাষা কয় আর কি, খাইলুম গোশত মাইলুম পাপ, খাজা বাবা মাইজ ভান্ডার। তা আমরা গোশত খাবো, কলিজা ভুনা খাবো, আমরা আমোদ ফুর্তি করবো। হযরতে হামজা এই কবিতা শুনে, গান শুনে উত্তেজিত হয়ে আরেক ঘোড়ার উটনিকে জবাই করে। এই যে জবাই করছে, উটনির বুক ছিঁড়ে কলিজা বাইর করছে, কইরা ভুনা করে সবার সামনে দিয়েছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা পাহাড় থেকে ঘাস নিয়ে আইসা দেখে, আমার উটের তো 12টা বাচ্চা, সর্বনাশে এই কাম করলো, করছে। বিচার দিলেন দরবারে রিসালাত, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ দেখে যান কি কাজ করছে। আল্লাহর হাবিব আসলেন আরো 3 সাহাবীদেরকে নিয়ে, আয়েশা থেকে হামজা মাতা, ওখানে গান চলতেছে, ফুর্তি চলতেছে। আল্লাহর হাবিব 2-3 বার চাচাকে বললেন, ইয়া হামজা, আমি হে চাচা, আমি আসছি একটু কথা বলে। তাকায়, একটা বার তাকাইছে, তাও চোখ লাল করে, কারণ সাদাতে স্বাভাবিক অবস্থাতে নাই, চোখ লাল করে তাকায়া আল্লাহর হাবিব রে বলতেছেন, হাল আনতুম আবিদুন, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। কি কইতেছ? তোমরা তো সব আমার বাবার গোলাম, আমার সাথে কথা বলতে আসছে না। আল্লাহর হাবিব বলছেন, যে হামজা আমার দেখলে 10 বার সালাম দেয়, সে হামজা চোখ লাল করে নেশাগ্রস্ত চোখ লাল করে বুঝা বলেছে স্বাভাবিক অবস্থাতে নাই। কোন কোন মুফাসসিরিন লিখেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতরা হইছে,
হিন্দা অর্ডার দিয়েছিল 100 উট পুরস্কার দেওয়া হবে যদি হামজাকে হত্যা করে তার কলিজা আমার কাছে পেশ করতে পারো, তার মাথার খুল দিতে পারো, মাথার খুলে আমি শরাব খাবো আর কলিজা চাবায়া খাবো। ওই যে আরেকজনের উটনিকে এইভাবে জবাই করা হয়েছে, কলিজা ছিঁড়ে সিনা চাক করে কলিজা বের করে দিয়ে খাওয়া হয়েছে। এটারই একটা নমুনা তার শাহাদতের মাধ্যমে আল্লাহ দেখাইছে। কোন দিককার পানি কোন দিকে গড়ায় বলা মনে বসে কথা বলে ঠিক না? ঠিক। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন। আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে ডিসেম্বর মাসের শেষ রাত্রি এই আতশবাজি ফটকাবাজি এবারে নেশা মদ এগুলো আড্ডা জমা এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না। মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য তাদের আখলাক আর চরিত্র শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আবিষ্কার করছে। কথা বলেন ঠিক? আরে ইমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়ে। কথা কয় না? কোথায়? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور لقي غلام তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে। এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আসো রে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব। কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে, তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। হ্যাঁ, তোমার ভিতরে বিশ্বাস আস্থা, আমি আল্লাহর উপর ঈমান আছে, তোমাকে জান্নাত দেব। কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো না পাক নিয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন ওমা তিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয় দুইটা জিনিস দ্বারা পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো তিলাওয়াতুল কুরআন। যেই মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওখানে বসলে তেলাওয়াত করলে তেলাওয়াত করতে থাকে আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে। আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সময়ে। আগের মুরব্বীরা ফজর বইরা আইসা বাড়ির মধ্যে তিলাওয়াত করত, ঠিক না? আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়ত। এখন তো তিলাওয়াত উঠে গেছে। তিলাওয়াত মুরব্বীরা করব দূরের কথা, বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগ কেজিওয়ালারা বন্ধ করে দিছে। ঠিক বললাম না? নার্সারিওয়ালারা, কেজিওয়ালারা। আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও, নিষেধ তো না। তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও, নিষেধ নাই। কিন্তু আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে কেন? কথা বলা ঠিক কেনা? তোমার এই কুবুদ্ধি দিল কেন? আগে যারা সকালবেলা মক্তব করে স্কুলে গেছে, কলেজে গেছে, এরা কি শিক্ষিত হয় না? দেড় চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমন মুখ দিয়ে বাইরে আছে, ফসকায় বাইরে যায়।
মাঝে মধ্যে হক কথা জোবান দিয়ে এমন বের হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বললেই বলে যে আমার পিউন যদি এত দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, এটাকে আমরা খুশি না উনি নিজেই খুশি। ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, হ্যাঁ কয়লার খনি পায়, এরপরে আরো তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাইছি। শেখ সাহেব নিজে কইছে না, কয় হেমন সুরার সুরা আমার ভাগে যে কম্বলটা আছে এটাও চুরি করে লেগে গেছে। কথা কয় না, তাহলে হক কথা মাঝে মধ্যে বের হয়। কেন দুর্নীতি করবে না? কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। ঠিক কিনা বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তুমি কার টাকা পয়সা দেবে, কার জায়গা তুমি আত্মসাৎ করো, কার উপরে তুমি আঘাত করো, দুনিয়াতে পয়সা গেলে ওখানে ধরা পড়বা, আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনে কারীম আল্লাহ আমাদের অন্তরের শিফার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা। এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কল এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবে। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায় আর মনে মনে ভাইবেন কত বড় বড় মানুষগুলো এলাকার হারিয়া কলামরি সাদিয়া আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছে? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আল্লাহ সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুলুলিল খারাবি। আরে তুমি কার জন্য কি? এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত মুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসর নাশকে অস্বীকার করে, বরজখকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতীয় করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিছু। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে। এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কেউ তার হাত থেকে রেহাই পাবে না। ঠিক কিনা বলে? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মেডিসিন দিয়ে আল্লাহ বলেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও। তোমাদের জন্য হেদায়েত। এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না। কথা বলেন ঠিক কেন? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম
এরা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবেন। আর যদি কেউ আয়েশা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, আমারে যদি আমির মানো তাহলে জান্নাতে যাইতে কথা, না মানলে জাহান্নামে, বোঝা গেল দাজ্জালের ছোট ভাই। কেন দাজ্জাল ওই কথা করবো? আয়েশা আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আয়েশার বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আয়েশা বলবে আমারে খোদা মান তোরা জান্নাতে দেব, নব জান্নাত নিয়ে বাকি সাকি নাই, আর আমার খোদা না মানলে তোরে জাহান্নামে। হে বুঝেন কি খোদা? আরে বান্দাদের ঘরে ঘরে যায় বল, আর আমাদের খোদা আসমানেতে। কথা বলেন ঠিক কিনা? তো দাজ্জালে যখনই কথা বলে আমাকে খোদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বুঝা গেল হে দাজ্জালের ছোট ভাই। তুমি কে? আমি কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে সে যে হোক, নবীর সন্তান, দ্বীনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হ্যাঁ তোমার পরিবার পরিজনের, তোমাদের তোমার আওলাদের মধ্যে শামিল। কথা বলেন ঠিক কি? দুই নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে জাহাবে। নাউজুবিল্লাহ। তুমি কেন? সরকারি দোয়ার নবী, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। আর তুমি কি দায়িত্ব নিয়ে যাবে? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি না, ব্যক্তি দলিল নয়, ইসলামের দলিল। কোরআন কি বলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে তোমরা মজবুত করে রাখো, আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এই দুইটার মধ্যে যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারে না। আর এই সকল তাফসীর মাহফিলের উদ্দেশ্য এটাই থাকে। হযরত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছে এই নন্দনপুর মাঠে, হযরত মুস্তাফা আল হুসাইনি সাহেব তাফসীর করছে, এবারে শেখ দিগলবাগী আব্দুর রহমান সাহেব নফরাল্লাহু মারকাদাহুমা ওয়া বারাদাল্লাহু মাজআহুমা, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব। কি রুহানি ছিল! কেন কেন এরা থেকে থেকে জাতিকে কোরআনের কথা শোনাইতেন? উদ্দেশ্য হলো কেউ যেন তাদেরকে লাঞ্ছিত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড়াইল গিয়া থাকতেন, আর এই এলাকাতে বুদল বাজার, এরপরে শহীদপুর, অন্নদা মাঠে, আশপাশে বিভিন্ন জায়গাতে গিয়ে বড় মানুষটা তাফসীর করতেন। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা নায়েবে রাসূল, নবী নাই, নবীওয়ালার কাজ আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? তো সবগুলো মাহফিলের একটাই মাত্র টার্গেট, কেউ যেন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে না যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বহু ফিতনা আসবে, ফিতনা বহু আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছে, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের কাছে মিথ্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে, তোমাদেরকে ঈমানের লাইনে, কোরআনের লাইনে বহু কিছু বলবে না। সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসীর মাহফিল রেখে গেছে। আলহামদুলিল্লাহ এখানে তাফসীর হয়, নন্দনপুর তাফসীর হয়, মধুর বাজারে তাফসীর হয়। এই সবগুলো তাফসীর মাহফিল অযথা নয়, এগুলো চালু আছে বলেই আজকে বিজাতিরা বা বিভিন্ন অনিসলামিক কার্যকলাপ আমাদেরকে গ্রাস করতে পারে নাই। এই জন্য আমরা সবসময় এই সকল তাফসীর মাহফিলগুলোকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এগুলোতে এসে দ্বীনের কিছু কথা শোনার চেষ্টা করবো, রূহের কিছু খোরাক এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই 3 দিন এবং আজকে এই যে আমরা শুনলাম এগুলোকে আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদ এক সময় অনেক ছোট ছিল, মাশাআল্লাহ হারিয়ার মানুষের আন্তরিকতায়
মহব্বত আর ভালোবাসায়, আপনাদেরও ভালোবাসায় এই মসজিদ অনেক সুন্দর হয়েছে। আরো অনেক কাজ এখনো বাকি রয়েছে, দেখতেই দেখা যায়। তা আল্লাহর ঘরের জন্য দোয়ার আগে কোরআনে কারীমের তাফসীর মাহফিলের দোয়া হয়ে যাবে। এখন দোয়ার আগে কে আছেন 5-10টা মিনিট একটু আম্মা আব্বার জন্য, মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের আল্লাহ আমরা অনেক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ। সব রকমের গুনাহ থেকে তওবা করি, আর জীবনে কোনো গুনাহ করব না বলে অঙ্গীকার পেশ করলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছেন আল্লাহ, তাদেরকে শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা তোমার ঘরের জন্য সবাইকে আহ্বান করলাম আল্লাহ, মুক্ত হস্তে আগ্রহের সঙ্গে আল্লাহ এই তাফসীর মাহফিলে তোমার ঘরের জন্য যারা দান খয়রাত করেছেন সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কামাই রোজি রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমার প্রবাসী যুবকরা, প্রবাসীরা যারা আছেন, বিদেশিরা যারা আছেন আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও, তাদের কামাই রোজি রোজগারে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিদেশের বাড়িতে তাদেরকে ভালো রাখো, বিপদ আপদের হাত থেকে হিফাজত করো আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে কবুল করে না জান্নাতের ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ। এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন অনেক মুরব্বিরাই নাই, ডাইনে তাকায় বামে তাকায়, ওই মুরব্বীদেরকে দেখা যায় না। এখানকার যত নেক আমল হয়েছে সবগুলোর সব তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বর্তমানে তাফসীর কমিটিতে যারা মেহনত করতেন তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত নসিব করে দিও আল্লাহ। এই তাফসীর মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও ও রব্বি করিম। আল্লাহ আমাদের পাশে অনেক বড় কবরস্থান, আশপাশের গ্রামের মানুষের কবর এখানে দেওয়া হয় আল্লাহ। এখানে আমাদের অনেকেরই মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন অনেকে শুয়ে আছেন। মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি জানি না কার মানায় কার ও রব্বি করিম। আজকের এই মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার দিনদার হিসাবে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যারা যে নিয়তে এখানে দান করেছেন সকলের নিয়তগুলোকে তুমি কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ। কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও ও রব্বি করিম।
ওই মুহূর্তটা আসলে আল্লাহ আমাদেরকে শুক্রবার অথবা নামাজরত অবস্থায় রোজার অবস্থায় আমাদের মৃত্যু দান করে দিও। তাফসীর মাহফিলের ওসিলায় তোমার হাবিবের দোফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।